প্রস্তাবিত বাজেটকে ঋণ করে ঘি খাওয়ার সাথে তুলনা করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সকালে বাজেট আলোচনায় তারা বলেছেন, সক্ষমতার বাইরে বিশাল পরিকল্পনা, বিলাসিতা, সুদকে প্রত্যাখ্যান করার দাবি তারা জানিয়েছেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানান জামায়াতের সংসদ সদস্যরা। বাজেট আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্যরা বলেছেন, এই বাজেট স্মরণীয় হয়ে থাকবে। গরিবের জন্য যত দূর করার প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে তা করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, বিরোধী দল শুধু ক্ষমতার ভাগ নিয়ে সংসদে কথা বলে, তারা স্বাস্থ্য খাত নিয়ে কোনো কথা বলে না। প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতে শুধু ভবন নির্মাণ নয়, প্রকৃত সেবার জন্য বরাদ্দ দিয়েছেন। ব্যাংকিং খাত নিয়ে ষড়যন্ত্র এড়াতে ১,৫০০ টাকা নোট বাতিলের দাবি জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুদের ব্যাপারে বলা হয়েছে, এই সুদের মধ্যে ৭০টি স্তর। টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। ব্যাংক বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না কেন? আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা স্বৈরাচার ছিল, টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে। এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা ৫০০ টাকা, ১,০০০ টাকার নোটা আমরা ব্যান করে দিই না। ২ মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা লিগাল হয়ে যাবে টাকাটা। এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে।